স্কুলের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্টের জন্য কি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে? বাড়ির টিচারের জন্য ওয়েট করছো, ম্যাথ টিচারকে মেসেজ করে বসে আছো কখন রিপ্লাই করবে, কিন্তু তাতেও যদি কোনো সমাধান না হয়, তাহলে এই ভিডিও তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সলিউশন টেকনিক্যাল ইনস্টিটিউট। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো কিভাবে বিভিন্ন এআই টুল স্টুডেন্টদের এই হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট এই সমস্ত প্রবলেমের সমাধান খুব চটজলদি করে দিতে পারে। আচ্ছা, উদাহরণস্বরূপ আমি ক্লাস 10 এর ম্যাথের ব্যাংকিং চ্যাপ্টারটি কনসিডার করছি। একটা দেখালেই তোমরা বাকিগুলো বুঝতে পারবে। ধরো ক্লাস 10 এর ব্যাংকিং এর এরকম 5টা কোয়েশ্চেন এখানে আমি নিয়েছি। অনেক সময় হয় যে স্কুল থেকেই নিজেরা বলে দেয় যে এই 5টা কোয়েশ্চেন করতে হবে। আবার অনেক সময় বলে দেওয়া থাকে বই থেকে বেছে যে কোনো 5টা অঙ্ক তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে বা হোমওয়ার্ক হিসেবে জমা করবে। সো এইরকমই তোমরা 5টা কোয়েশ্চেন বইতেও মার্ক করে নিতে পারো। আমি যেমন এখানে সেগুলোকে নোট ডাউন করে নিয়েছি তোমাদের দেখাবো বলে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা এখান থেকে আমি নিচ্ছি। আর প্রতিটা কোয়েশ্চেনকে সলভ করার আগে কিন্তু অবশ্যই একবার তোমরা এটা পড়ে নেবে। ঠিক আছে? চলো, ফার্স্ট কোয়েশ্চেনটা। প্রথমে আমরা চ্যাট জিপিটি খুলবো। চ্যাট জিপিটিতে গিয়ে চ্যাট জিপিটির মেন প্ল্যাটফর্মটাকে ওপেন করে নেব। এখানে আমাদেরকে ফার্স্ট কোয়েশ্চেনটাকে কি করতে হবে? পেস্ট করতে হবে। ঠিক আছে? তো চলো আমরা ফার্স্ট কোয়েশ্চেনটাকে কপি করে নিলাম। কোয়েশ্চেন কিন্তু ভালো করে আগে পড়ে নেবে। ঠিক আছে? পড়ে মিনিংটা বুঝে নেবে যাতে আনসার যখন তোমাকে দিচ্ছে সেটা কি দিচ্ছে বুঝতে সুবিধা হয়। এবারে এখানে একটা প্রম্পট লিখতে হবে যে আমি কি চাইছি, যে কোয়েশ্চেনটা দিলাম এটা থেকে আমি কি চাইছি। তো প্রম্পটটা দেখো এইভাবে লিখতে পারি, কনসিডার আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 10। নাও কনসিডার ইয়োরসেলফ, মানে আমি ওকে অ্যাক্ট করতে বলছি। অ্যাক্ট ইয়োরসেলফ বা অ্যাক্ট অ্যাজ এ টিচার অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমাকে এটাকে গাইড করতে বলছি যে এই যে কোয়েশ্চেনটা আমি দিয়েছি স্টেপ বাই স্টেপ আমাকে গাইড করে দাও যেটাকে কি করে সলভ করতে হবে, হাউ টু সলভ দিস প্রবলেম। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ বলবে যাতে তোমাকে গুছিয়ে কোন স্টেপের পরে কোন স্টেপ করতে হবে সেটা ওরা বলে দেয়। দেন আমি এখানে লিখছি এক্সপ্লেইন উইথ ফর্মুলা। এক্সপ্লেইন উইথ ফর্মুলা মানে আমি চাইছি যে ব্যাংকিং এর ক্ষেত্রে যে ফর্মুলাটা ব্যবহার করা হবে সেটা যাতে আমার বুঝতে সুবিধা হয় সেইভাবে ফর্মুলা দিয়ে আমাকে এক্সপ্লেন করে বোঝাও। ঠিক আছে? এরকম একটা প্রম্পট আমি লিখে দিলাম। এবারে এটাকে আমি যখন এখান থেকে এন্টার প্রেস করব তখন দেখবে আমাকে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দেবে। কোয়েশ্চেনটা আমি অলরেডি আগে পড়ে নিয়েছি। এবার দেখো কি দেখাচ্ছি, গিভেন কি কি আছে আগে এগুলো নিয়ে নিয়েছে। ক্লাস 10 এর একটা কোয়েশ্চেন, গিভেন মান্থলি ডিপোজিট আছে, টাইম দিয়েছে 2 বছরের জন্য, প্রতি মাসে 500 টাকা করে ডিপোজিট করা হবে, রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, আর আমাকে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট সেটাও বলে দিয়েছে। ঠিক আছে? এবার এখানে প্রত্যেকটা স্টেপে তুমি যদি দেখো যে রেকারিং ডিপোজিট বার করার জন্য আমাদের এটা মান্থে কনভার্ট করতে হয়। তো স্টেপসগুলো মেনলি স্টেপসগুলো কিভাবে লেখা আছে সেটা দেখো। তাহলে আমি প্রতি মাসে যদি 500 টাকা করে জমা করি 500 করে, তাহলে 24 মান্থস মানে 2 ইয়ার্সে আমি কত টাকা জমা করবো বার করে নিলাম। এইবারে এটা হচ্ছে রেকারিং ডিপোজিটের ফর্মুলা। তোমরা যদি কেউ ক্লাস 10 এর স্টুডেন্ট নাও হয়ে থাকো অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে যেটা যে প্রসেসটা দেখো, যে কোনো ক্লাসের ক্ষেত্রে প্রসেসটা সেম হবে। তো এই ফর্মুলা অনুযায়ী যা যা ভ্যালুসগুলো প্রোভাইডেড আছে সেই ভ্যালুসগুলো অনুযায়ী এখানে ফর্মুলা দিয়ে কি করে এই যে ইন্টারেস্ট আই সেটা বার করতে হবে সেটা লেখা আছে। এবং একদম লাস্টে দেখো আই এর ভ্যালু বলে দিয়েছে 750। ঠিক আছে? এর পরের কোয়েশ্চেন ছিল ইন্টারেস্ট আমাদের 750 হয়ে গেল, এর পরের কোয়েশ্চেন ছিল টোটাল ম্যাচুরিটি ভ্যালু। হ্যাঁ, তো এখানে যদি কেউ ক্লাস 10 এর স্টুডেন্ট নাও থেকে থাকো, অন্য কোনো ক্লাসের হও, বিষয়টা দেখো যে প্রসেসটা কি হচ্ছে। এখানে আমাকে পুরো আনসারটা দিয়ে দিল। আমার কাজ হবে এই আনসারটা হুবহু কপি করা নয়। আমি আগে জিনিসটা বুঝে নেব, ক্যালকুলেশনস গুলো দেখে নেব, কারণ এআই তে অনেক সময় এরকম হয় যে একটু একটু ক্যালকুলেশনস এর ভুল থাকে। তো সেটাকে যাতে না হয় তার জন্য আমরা আগে কি করব, এখানে একটু ক্যালকুলেশনস গুলো চেক করে নেব। এবার আমি যখন প্রজেক্টের কাজ করব আমি থোড়ি এরকম ভাবে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 ভাবে তো নিশ্চয়ই লিখবো না। এটা আমি জিজ্ঞাসা করেছি কারণ আমি জানি না, তো আমি ইন ডিটেলসে আনসারটা জানতে চাইছি। কিন্তু আমি যখন কপিতে লিখবো তখন আমি কিভাবে লিখবো, তার জন্য দেখো নিচে আমি আবার একটা প্রম্পট লিখছি। নাও টেল মি হোয়াট পার্ট এক্স্যাক্টলি আই শুড রাইট ইন মাই কপি অ্যাজ আ আনসার। হ্যাঁ, আনসার হিসেবে আমি আমার কপিতে কি লিখবো, তাহলে এইটা আমাকে আনসার আমার খাতায় এটা তুলতে হবে। আগে স্টেপটা দিয়ে আমি বুঝে নিলাম প্রসেস কি, এবার আমি খাতায় এটা লিখবো। ঠিক আছে? পুরো পরপর স্টেপগুলো যেরকম ভাবে দেওয়া আছে লিখে নেব। এই 12,750 পর্যন্ত ম্যাচুরিটি ভ্যালু, এইটা হবে আমার খাতার আনসার। ঠিক আছে? তাহলে বোঝা গেল। এরপরে তুমি যখন আবার নেক্সট কোয়েশ্চেন করবে, তো এখানে প্রম্পটে আবার যাবে তুমি তোমার ফাইলে, সেখান থেকে তুমি আবার সেকেন্ড কোয়েশ্চেনটাকে ভালো করে আগে পড়বে কি দেওয়া আছে,
দেন এটাকে আরেকবার কপি করবে, মানে সেকেন্ড কোয়েশ্চেনটাকে কপি করবে, করে তুমি আবার এটাকে চ্যাটজিপিটিতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেখানে গিয়ে ওটাকে কি করবে, আবার পেস্ট করে দেবে। ঠিক আছে? এখানে পেস্ট করে দিয়ে যদি তুমি আবার এন্টার হিট করো, তাহলে তোমাকে আবারও পরের কোয়েশ্চেনের আনসারটা দিয়ে দেবে। সো দ্যাট ইজ দ্য সিম্পল প্রসেস। তাহলে এইভাবে তোমরা এআই টুল লাইক চ্যাটজিপিটিকে ব্যবহার করে যে কোনো বিষয় সম্বন্ধে ইনফরমেশন পাওয়া, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা, কোনো নতুন টপিক শেখা, বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, তোমার প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট করার জন্য, ডাউট ক্লিয়ারিংয়ের জন্য কারোর হেল্প ছাড়া নিজে থেকেই অনেক সমস্যার সমাধান করে নিতে পারবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে পেজকে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে।